নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আলোচনা করছিলাম রাজবাহন চরিতম নামক গদ্যাংশটি নিয়ে। তোমাদের থার্ড সেমিস্টারে এই রাজবাহনম চরিতম যে গদ্যাংশটি রয়েছে, সেই গদ্যাংশটির কবি পরিচয়, মূল গ্রন্থ সহ সম্পূর্ণ বিষয়বস্তু আমি তোমাদের এর আগের দিনে আলোচনা করে দিয়েছিলাম। আজ আমি আলোচনা করব এর টেক্সট আলোচনা। এই গদ্যাংশটির টেক্সট আলোচনা আমি দুটো ক্লাসে শেষ করব। আজ একটা ক্লাস আলোচনা করব এবং পরবর্তী একদিন আলোচনা করার পর তোমাদের এই রাজবাহন চরিতম গদ্যাংশটি সমাপ্ত করব। তারপরে আমি নিয়ে আসব এই রাজবাহন চরিতম থেকে সাজেস্টিভ এমসিকিউ প্রশ্ন উত্তর, আর এরই সঙ্গে তোমাদের সম্পূর্ণ টেক্সট শেষ হয়ে যাবে। তাই তোমরা যারা এর আগের যে টেক্সটের আলোচনা করেছিলাম, যে ভিডিওগুলো রয়েছিল তোমাদের দুর্বাসস অভিশাপ এবং যোগ কর্মসু কৌশলম নামক যে দুটো টেক্সট রয়েছিল, যারা সেই টেক্সট দুটো দেখোনি তারা প্রত্যেকেই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা আগের দুটো টেক্সট দেখতে পাবে। আর আগের দিনে আলোচনা যারা শোনোনি তারা অবশ্যই আগের দিনে আলোচনাটা শুনবে। এই রাজবাহন চরিতমের সম্পূর্ণ বিষয়বস্তু আলোচনাটা প্রত্যেকেই মন দিয়ে শুনবে। যদি প্রত্যেকে না শোনো তাহলে কিন্তু আজকের টেক্সট আলোচনা কেউ বুঝতে পারবে না। তাই প্রত্যেকে রাজবাহন চরিতমের সম্পূর্ণ বিষয়বস্তু সহ যে কবি পরিচয়, মূল গ্রন্থ পরিচয় যে আলোচনা এর আগের দিন আমি তোমাদের করিয়েছিলাম, সেই ভিডিওটা মন দিয়ে আগে শুনবে, তারপর তোমরা এই টেক্সটের ভিডিওটা দেখবে। ওটা না দেখার পর এটা দেখলে কখনোই তোমরা বুঝতে পারবে না। তাই ওটা প্রথম দেখতে হবে, তারপর এটা দেখতে হবে। দেখো কি বলেছিলাম, রাজবাহন চরিতম কাল লেখা না রচয়িতা কবি দণ্ডী। মূল গ্রন্থের নাম কি না মূল গ্রন্থের নাম দশকুমার চরিতম। দশকুমার চরিতমের কোথা থেকে নেওয়া হয়েছে না আমরা জানি দশকুমার চরিত নামক যে গদ্যকাব্যটি তার তিনটি ভাগে ভাগ রয়েছে, পূর্ব পীঠিকা, মূল ভাগ এবং উত্তর ভাগ, এই বা উত্তর পীঠিকা। সেই পূর্ব পীঠিকা 5টি উচ্ছ্বাস, মূল ভাগে রয়েছে 8টি উচ্ছ্বাস। সেই 8টি উচ্ছ্বাসের মধ্যে থেকে প্রথম উচ্ছ্বাসের থেকে আমাদের পাঠ্যাংশটি রাজবাহন চরিতম নামক পাঠ্যাংশটি নেওয়া হয়েছে। তো আলোচনা করছি আমি রাজবাহন চরিতম নামক গদ্যাংশটির টেক্সট আলোচনা। কি বলছে দেখো, রাজবাহন চরিতম মূল পাঠ। এই মূল পাঠটা তোমাদের যে টেক্সট বই রয়েছে বা তোমরা যে বিভিন্ন সহায়িকা বই কিনেছো তাতে দেখবে এই মূল পাঠটা এরকম ভাবে নেই, অনেক বড় বড় যুক্তাক্ষর যুক্ত শব্দ রয়েছে। আমি সেই শব্দগুলোকে সন্ধি বিচ্ছেদ করে অর্থাৎ সন্ধি ভেঙে দিয়েছি, সন্ধিবিহীন ভাবে লিখেছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। দেখো মূল পাঠ কি বলছে, সুত্তাতু ভুবন বৃত্তান্তম, সুত্তাতু ভুবন বৃত্তান্তম উত্তমাঙ্গনা বিস্ময় বিকশিত অক্ষি সুস্মিতম ইদম অভাসত দ্বৈত তৎপ্রসাদাত অদ্যম্য চরিতার্থাৎ শতবৃত্তি। কি বললো, সুত্তাতু ভুবন বৃত্তান্তম অর্থাৎ ভুবন বৃত্তান্তম তু সুত্তা, অর্থাৎ ভুবন বৃত্তান্তম সুত্তা তু মানে ভুবন বৃত্তান্তম মানে কোন বৃত্তান্ত, ভুবন বৃত্তান্ত। ভুবন কি আমি আগের দিন আলোচনায় বলেছিলাম, ভুবন বলতে বোঝানো হচ্ছে এখানে চতুর্দশ ভুবন, অর্থাৎ 7টা ঊর্ধ্বলোক এবং 7টা অধলোক। 7টা ঊর্ধ্বলোক কি ভূ ভব সহ মহ জন তপসত্ব, আর 7টা অধলোক কি অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। এই 7টা অধলোক। তাহলে সেই 7টা অধলোক এবং 7টা ঊর্ধ্বলোকের যে বৃত্তান্ত অর্থাৎ চতুর্দশ ভুবনের বৃত্তান্ত, চতুর্দশ ভুবনের কাহিনী, তাহলে ভুবন বৃত্তান্ত অর্থাৎ চতুর্দশ ভুবনের কাহিনী সুত্তা শুনে উত্তমাঙ্গনা, উত্তমাঙ্গনা অর্থাৎ রমণী শ্রেষ্ঠা। কে রমণী শ্রেষ্ঠা কাকে বোঝানো হয়েছে এখানে, অবন্তী সুন্দরীকে। তাহলে সেই অবন্তী সুন্দরী ভুবন বৃত্তান্ত, চতুর্দশ ভুবনের বৃত্তান্ত শুনে বিস্ময়ে বিকশিত অক্ষি অর্থাৎ বিস্ময়ে বিকশিত অক্ষি অর্থাৎ উৎফুল্ল চোখে সুস্মিত মৃদু হেসে ইদম অভাসত এই কথা বললেন। তাহলে শুনলো কার কাছ থেকে শুনলো, এখানে উজ্জ্ব রয়েছে কার কাছ থেকে না রাজবাহনের কাছ থেকে। রাজবাহন কে, তার প্রিয়তম, তার স্বামী রাজবাহনের কাছ থেকে
কিসের বৃত্তান্ত শুনলো? না ভুবন বৃত্তান্ত, অর্থাৎ চতুর্দশ ভুবনের বৃত্তান্ত শুনলো। তাহলে কি বললো? ভুবন বৃত্তান্তম শ্রুত্বা তু, অর্থাৎ ভুবন বৃত্তান্ত শুনে উত্তমাঙ্গনা অর্থাৎ রমণী শ্রেষ্ঠা বিস্ময়ে বিকশিত অক্ষী অর্থাৎ বিস্ময়ে উৎফুল্ল চোখে সুস্মিতম মৃদু হেসে ইদম অভাসত এই কথা বললেন। কি বললেন? দ্বৈত হে প্রিয়তম তৎপ্রসাদাত অদ্য মে চরিতার্থা শতবৃত্তি। তৎপ্রসাদাত তোমার কৃপায়, তোমার অনুগ্রহে, অদ্য আজ, মে মানে আমার, চরিতার্থা সত্যবৃত্তি অর্থাৎ ধন্য হয়েছে কি? সত্যবৃত্তি অর্থাৎ কর্ণেন্দ্রিয়, অর্থাৎ আমার যে চরিতার্থ মানে চরিতার্থ হলো, সার্থক হলো। কি সার্থক হলো? না কর্ণেন্দ্রিয় বা শ্রবণেন্দ্রিয়। কার কৃপায়? কার প্রসাদাত অর্থাৎ কার কৃপায়, কার দয়ায় বা কার অনুগ্রহে? না রাজবাহনের অনুগ্রহে। কারণ বলছে কি রাজবাহনের কাছ থেকে কি শুনলো? না অবন্তী সুন্দরী শুনলো চতুর্দশ ভুবনের ঘটনা, চতুর্দশ ভুবনের বৃত্তান্ত বা কাহিনী শুনলো। আর শোনায় বিস্মিত হয়ে বিস্ময়ে বিকশিত অক্ষী অর্থাৎ বিস্ময়ে উৎফুল্ল চোখে সুস্মিত মৃদু হেসে ইদম আবাসত এই কথা বলল। কি বলল? না দ্বৈত হে প্রিয়তম তৎপ্রসাদাত তোমার প্রসাদাত তোমার অনুগ্রহে অদ্য মে শতবৃত্তি চরিতার্থ অর্থাৎ আজ আমার কর্ণেন্দ্রিয় চরিতার্থ সার্থক হলো। এতটা পর্যন্ত বুঝতে পেরেছে প্রত্যেকে? দেখো তার পরবর্তী অংশ। অদ্যমে মনসী তমপহ তয়া দত্ত জ্ঞান প্রদীপ। অদ্যমে মনসী আজ আমার মন, অদ্যমে মনসী আজ আমার মন, তয়া অর্থাৎ তোমার দ্বারা, অদ্যমে মনসী আজ আমার মন, তয়া অর্থাৎ তোমার দ্বারা কি হবে? না অদ্য মানে আজ, তয়া মানে তোমার দ্বারা, মে মনসী তমপহ আমার মনের অন্ধকার, অজ্ঞান রূপ অন্ধকার বিনাশকারী, দত্তা অর্থাৎ জ্ঞান প্রদীপ দত্তা মানে জ্ঞানের প্রদীপ প্রদত্ত হলো। কিভাবে? না অদ্য মে মনসী আজ আমার মনসী মনে, তমপহ অর্থাৎ অজ্ঞান রূপ অন্ধকার বিনাশকারী, জ্ঞান প্রদীপ অর্থাৎ জ্ঞান রূপ প্রদীপ দত্তা প্রদত্ত হলো। কার দ্বারা? তয়া তোমার দ্বারা, অর্থাৎ আমার মনের যে অজ্ঞান রূপ অন্ধকার ছিল, অন্ধকারকে যেমন দূরীভূত করে বিনাশ করে কে? আলো, তেমনি অজ্ঞানকে বিনাশ করে জ্ঞান। বলছে আমার মনে অদ্য মে মনসী আজ আমার মনে তমপহ অর্থাৎ অজ্ঞান রূপ যে অন্ধকার বিনাশকারী জ্ঞান প্রদীপ অর্থাৎ জ্ঞান রূপ প্রদীপ দত্তা প্রদত্ত হলো তয়া তোমার দ্বারা, অর্থাৎ তোমার দ্বারা আমার মনের অজ্ঞান রূপ অন্ধকার বিনাশকারী জ্ঞানের প্রদীপ প্রদত্ত হলো। পক্কম ইদানিং তৎপাদ পরিচর্যা ফলম। ইদানিং এখন তৎপাদ পরিচর্যা ফলম তোমার পাদপদ্ম অর্থাৎ চরণ কমল পরিচর্যা ফলম পরিচর্যার ফল পক্কম পরিণত হলো। অর্থাৎ আমি যে তোমার চরণ কমল পরিচর্যা করেছিলাম, আমি তোমার যে চরণ কমল সেবা করেছিলাম, সেই সেবার ফল পরিণত হলো অর্থাৎ প্রাপ্ত হলো। আমি পেলাম। কি পেলো? না চতুর্দশ ভুবনের কাহিনী সে শুনতে পেল। অশ্বচ তৎপ্রসাদস্য কিম উপকৃতবতী ভবেয়ম। অশ্বচ তৎপ্রসাদস্য আর এর বলছে কি? তৎপ্রসাদস্য তোমার অনুগ্রহের কিম উপকৃত মানে কি উপকার করে, প্রতি উপকৃতবতী ভবেয়ম প্রত্যুপকার সমর্থ হব বা প্রত্যুপকার করব। অর্থাৎ তোমার উপকারের বা তোমার অনুগ্রহের কিম উপকৃত কি উপকার করে, প্রতি উপকৃতবতী ভবেয়ম প্রত্যুপকার সমর্থ হব অর্থাৎ প্রতিদান দেব। তুমি যে আমাকে উপকার করলে, কি উপকার করলো? চতুর্দশ ভুবনের কাহিনী শোনালো, সেই উপকারে বলছে তৎপ্রসাদস্য সেই অনুগ্রহের কিম উপকৃত কি উপকার করে, প্রতি উপকৃতবতী প্রত্যুপকার করব ভবেয়ম মানে ভবে মানে হব প্রত্যু উপকারে সমর্থ হব। অভবদীয়ং হি ন এব কিঞ্চিত মত সম্বন্ধম। অভবদীয়ং হি অর্থাৎ অদেয় নেই, কোনো কিছু অদেয় নেই, ন এব কিঞ্চিত কোনো কিছুই অদেয় নেই, মত সম্বন্ধম আমার সম্বন্ধে, অর্থাৎ আমার সম্বন্ধে কোনো কিছুই তোমাকে অদেয় নেই। ইতি জলপন্থী এই কথা বলতে বলতে প্রিয় উরসী প্রিয় তোমার বুকে, প্রিয়তমের বুকে রূঢ় রাগ ও রুষিতং অর্থাৎ প্রবল অনুরাগে মোহিত হয়ে চক্ষু উল্লাসয়ন্তী চোখ বিস্ফারিত করে সুস্বাপ শুয়ে পড়লেন। কে শুয়ে পড়লো? অবন্তী সুন্দরী। কার বুকে মাথা রেখে? না তার প্রিয়তম রাজবাহনের বুকে মাথা রেখে।
এই পাঠ্যাংশের নায়ক রাজবাহন, নায়িকা অবন্তী সুন্দরী। প্রথম প্যারা আলোচনা করলাম, আমি প্রথম প্যারাটা আবার রিপিট করে দিচ্ছি। দেখো কি বলছে, সুত্তাতু ভুবন বৃত্তান্তম, অর্থাৎ ভুবন বৃত্তান্ত, চতুর্দশ ভুবনের কাহিনী শুনে উত্তমাঙ্গনা অর্থাৎ রমণী শ্রেষ্ঠাকে অবন্তী সুন্দরী বিস্ময়ে বিকশিত অক্ষী অর্থাৎ বিস্ময়ে বিস্ফারিত অক্ষী করে উৎফুল্ল চোখে সুস্মিত মৃদু হেসে ইদম অভাসত, এইরূপ বললো, এই কথা বললো কি, দ্বৈত হে প্রিয়তম, তৎপ্রসাদাৎ তোমার কৃপায় অদ্যমে চরিতার্থা শতবৃত্তি, অর্থাৎ অদ্যমে আজ আমার সত্যবৃত্তি অর্থাৎ কর্ণেন্দ্রিয় বা শ্রবণেন্দ্রিয় চরিতার্থা সার্থক হলো। অদ্যমে মনসী আজ আমার মনে, তমপহ তয়া দত্ত জ্ঞান প্রদীপ, অজ্ঞান রূপ অন্ধকার বিনাশকারী জ্ঞান প্রদীপ, জ্ঞানের প্রদীপ দত্তা প্রদত্ত হলো তয়া তোমার দ্বারা। আজ আমার মনে তোমার দ্বারা জ্ঞান রূপ, আমার মনে তোমার দ্বারা কি হলো না, অজ্ঞান রূপ অন্ধকার বিনাশ ঘটিয়ে জ্ঞানের প্রদীপ প্রদত্ত হলো। পক্কম ইদানিং তৎপাদ পদ্ম পরিচর্যা ফলম, পক্কম পরিণত হলো ইদানিং এখন তৎপাদ পরিচর্যা ফলম, তোমার চরণ কমল সেবার ফল পরিচর্যার ফল আজ আমার প্রাপ্ত হলো, পরিণত হলো। অসত তৎপ্রসাদস্য, তাই তৎপ্রসাদস্য তোমার অনুগ্রহে কিম উপকৃত, কি উপকার করে প্রতি উপকৃত প্রতি ভয়ম, প্রত্যুপকার আমি সাধন করব বা প্রত্যুপকারে আমি সমর্থ হব। অভবদেয়ং বলছে, অভবদেয়ং হি ন এব কিঞ্চিত মত সম্বন্ধম, অভবদেয়ং হি ন এব কিঞ্চিত মত সম্বন্ধম, অর্থাৎ আমার সম্বন্ধে কোনো কিছুই অদেয় নেই। ইতি জল্পন্তি, এই কথা বলতে বলতে প্রিয় উরসী প্রিয়তমের বুকে রূঢ় রাগ রুষিতং, অত্যন্ত অনুরাগে মোহিত হয়ে চক্ষু উল্লাসয়ন্তী, চক্ষু উল্লাসিত হয়ে অর্থাৎ চক্ষু বিস্ফারিত করে সুষবাপ শুয়ে পড়ল। পরবর্তী প্যারা, দ্বিতীয় প্যারা, সুপ্তয়েতু তয় স্বপ্নে, সুপ্তয়েতু অর্থাৎ সুপ্তয়েতু ঘুমিয়ে পড়লে, তু তয় তাদের বলছে তোমরা দুজনে ঘুমিয়ে পড়লে, বলছে কি সুপ্তয়েতু ঘুমিয়ে পড়লে তারা দুজনে, তয় স্বপ্নে তাদের স্বপ্নে, বিষগুণ নিগড়িত পাদ, বিষগুণ নিগড়িত পাদ অর্থাৎ কি পদ্মের মিনারে বাঁধা চরণ যুগল, পাদ অর্থাৎ চরণ যুগল যুক্ত, জরঠ অর্থাৎ বৃদ্ধ, কশ্চিৎ জাল পাদ অদৃশ্যত, কোন এক জাল পাদ অর্থাৎ হাঁসকে অদৃশ্যত দেখতে পেল, দেখলো, কে দেখতে পেল, সুপ্ত হেতু তারা ঘুমিয়ে পড়লে, কারা ঘুমিয়ে পড়লো, আগে পেরে দেখলাম প্রিয়তমের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লো অবন্তী সুন্দরী, তার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লো কে, রাজবাহন, তারা দুজনে ঘুমিয়ে পড়লো, সুপ্ত হেতু ঘুমিয়ে পড়লে কারা, দুজন, অবন্তী সুন্দরী এবং রাজবাহন, তয় স্বপ্নে তাদের স্বপ্নে অর্থাৎ তাদের দুজনেরই স্বপ্নে, বিষগুণ নিগড়িত পাদ অর্থাৎ বিষগুণ মানে পদ্মের মিনালে বাঁধা, নিগড়িত পাদ অর্থাৎ বাঁধা চরণ যুগল যুক্ত, জরঠ বৃদ্ধ, কশ্চিৎ জাল পাদ কোন এক হাঁস অদৃশ্য দেখতে পেল। দুজনেই তাদের স্বপ্নে পদ্মের ডাঁটাতে পদ্মের মিনালে বাঁধা এক বৃদ্ধ রাজহাঁসকে দেখতে পেল। প্রত্যবুদ্ধেতাং চ উভৌ, প্রত্যবুদ্ধেতাং চ উভৌ, উভয়েই জেগে উঠলেন, প্রত্যবুদ্ধেতাং চ উভৌ অর্থাৎ উভয়েই জেগে উঠলেন। অথ তস্য রাজকুমারস্য কমল মূল শশীকিরণ রজ্জুদাম নিগৃহীতমিব, রজত শৃঙ্খল উপগুড়, রজত শৃঙ্খল উপগুড়ং চরণ যুগলম আসিত, কি বলছে, অথ তারপর তস্য রাজকুমারস্য সেই রাজকুমারের, অথ তারপর তস্য রাজকুমারস্য অর্থাৎ সেই রাজকুমারের কি, সেই রাজকুমারের কমল মূঢ় শশীকিরণ অর্থাৎ পদ্মভেবে শশীকিরণ চাঁদের কিরণ রূপ রজ্জুদাম রজ্জু দ্বারা নিগৃহীতমিব অর্থাৎ বাঁধনের মতো, রজত শৃঙ্খলম উপগুড়ম অর্থাৎ রূপর শৃঙ্খলে বাঁধা, চরণ যুগলম আসিত পা দুটো ছিল। তাহলে কি হবে, এটা যদি সাজানো হয় কেমন ভাবে হবে, এটাকে বলছে অথ তারপর কি না, তস্য সেই রাজকুমারস্য সেই রাজকুমারের কি হলো, তারপর সেই রাজকুমারের চরণ যুগলম আসিত, চরণ যুগল মানে পা দুটো কেমন ছিল না, রজত শৃঙ্খল উপগুড় অর্থাৎ রজত শৃঙ্খল উপগুড় অর্থাৎ রূপর শৃঙ্খলে বাঁধা, ইব মানে মতো, রূপর শৃঙ্খলে বাঁধার মতো কি হলো না, কমল মূঢ়
পদ্মভেবে শশী কিরণ রজ্জুদাম, চাঁদের কিরণ রূপ বা রশ্মি রূপ রজ্জু দ্বারা নিগৃহীতম বাঁধা আসিত ছিল। কিটা ছিল? অর্থাৎ এখানে বলছি দেখো, চাঁদের কিরণ যেমন, চাঁদের রশ্মি যেমন, বলছে কি তার রশ্মি দ্বারা, চাঁদ যেমন তার রশ্মি দ্বারা কি করছে, তার কিরণ দ্বারা বা তার রশ্মি দ্বারা পদ্ম ভেবে যেন বেঁধে ফেলছে। কাকে? না রাজকুমারের পা দুটোকে। কিসের দ্বারা? না রূপোর শৃঙ্খল দ্বারা। কি বললো তাহলে? আবার বলছি দেখো, লাইনটা একটু এলোমেলো ভাবে সাজানো আছে, কারণ দণ্ডী পদলালিত্যের জন্য বিখ্যাত আমরা জানি, তাই এখানে একটু সাজিয়ে পড়তে হবে। অথ তারপর তস্য রাজকুমার, সেই রাজকুমারের বলছে কি চরণ যুগলম, চরণ যুগলকে পা দুটোকে দেখতে পেল কেমন, রজত শৃঙ্খল উপগুলম, অর্থাৎ রূপোর শৃঙ্খলে বাঁধা। তারপর সেই রাজকুমারের পা দুটোকে দেখতে পেল কেমন, রূপোর শৃঙ্খলে বাঁধা। মনে হচ্ছে কার সঙ্গে তুলনা করা হয়েছে? না যেন মনে হচ্ছে কমল গুড় শশী কিরণ রজ্জুদাম, মানে কমল গুড় শশী কিরণ মানে বলছে পদ্ম ভেবে শশী কিরণ, চাঁদের কিরণ রূপ রজ্জুদাম রশ্মি দ্বারা, অর্থাৎ পদ্ম ভেবে চাঁদের কিরণ রশ্মি দ্বারা নিগৃহীত অমিব, অর্থাৎ বাঁধনের মতো মনে হচ্ছিল। সেটা ছিল কিটা? রাজকুমারের পদযুগল। রাজকুমারের পদযুগল ছিল তাহলে রূপোর শৃঙ্খলে বাঁধা। সেটাকে তুলনা করেছে কার সঙ্গে? না যেন চাঁদের কিরণ রূপ রশ্মি দ্বারা বাঁধা হয়েছে। উপলব্ধ চ দেখা মাত্রই কি মেতদ, এ কি হলো? ইতি অতি পরিত্রাস বিহলা, অর্থাৎ দেখা মাত্রই এই কি মেতদ কি হলো? ইতি পরিত্রাস, অতি পরিত্রাস বিহলা, অত্যন্ত ভয় পেয়ে মুক্ত কণ্ঠম উচ্চ স্বরে আচক্রন্দ কানতে লাগলো। কে কানতে লাগলো? অবন্তী সুন্দরী, অর্থাৎ রাজকন্যা। আচক্রন্দ রাজকন্যা, রাজকন্যা কে এখানে? অবন্তী সুন্দরী। তাহলে কি বললো? উপলব্ধ চ, উপলব্ধ মাত্র, অর্থাৎ দেখা মাত্র, এখানে দেখে ফেলছে, ঘুম থেকে জেগে উঠেছে, জেগে উঠে দেখতে পেল ঘটনাটা, বুঝে দেখা মাত্রই কি মেতদ, এ কি হলো? ইতি অতি পরিত্রাস বিহলা, অত্যন্ত ভয় পেয়ে মুক্ত কণ্ঠম উচ্চস্বরে আচক্রন্দ কানতে লাগলো। কে? রাজকন্যা অবন্তী সুন্দরী। জেনেছ তৎ সকলম এব কন্যান্তপুরম, জেনেছ তৎ সকলম এব কন্যান্তপুরম, তার ফলে সমস্ত কন্যান্তপুরম অর্থাৎ অন্তপুরবাসীরা অগ্নি পরিতম ইব, অগ্নি পরিবেষ্টন করার মতো, পিশাচ উপহিতম ইব, অর্থাৎ পিশাচের দ্বারা আক্রান্তের মতো, বেপমানম, বুঝছে পিশাচের দ্বারা বেপমানম আক্রান্তের মতো, অনিরূপ্যমান স্থির করতে না পেরে, তদাত্মায়তি বিভাগম, অর্থাৎ বর্তমান ও ভবিষ্যৎ কালের কর্তব্য বিষয় স্থির করতে না পেরে, অগণ্যমান, অগণ্যমান অর্থাৎ গণ্য না করে, রহস্য রক্ষা সময়ম, অর্থাৎ বিবাহ বিষয় যে গোপনীয়তা রক্ষার কথা আছে গণ্য না করে, অবনীত তল অর্থাৎ মাটিতে, বিপ্রবিদ্ধ মানব গাত্রম, অর্থাৎ লুটিয়ে পড়ে নিজের শরীরে আঘাত করে, আক্রন্দ বিদীর্যমান কণ্ঠম, আক্রন্দ মানে চিৎকারে, বিদীর্যমান কণ্ঠম কণ্ঠ বিদীর্ণ করে, অশ্রু স্রোত ইব গুণ্ঠিত, অর্থাৎ চোখের জলের ধারায় অবগুণ্ঠিত আপ্লুত করে, কপল তলম আকুলি বভুব, অর্থাৎ গণ্ড দেশ আকুল হয়ে পড়লো। লাইনটা অনেক বড় রয়েছে, এবার ভেঙে ভেঙে বলে দিচ্ছি দেখো। জেনেছ তৎ, যার ফলে কি হলো? তার ফলে, কার ফলে? ওই যে চিৎকার করে উঠলো রাজকন্যা, তারপরে সকলম এবং কন্যান্তপুরম, অর্থাৎ সমস্ত অন্তপুরবাসীরা যখন চিৎকার করে উঠছে রাজকন্যা, তখন সমস্ত অন্তপুরবাসীরা কি হচ্ছে? অগ্নি পরিতম ইব, অগ্নি পরিবেষ্টনের মতো, অগ্নি বেষ্টন করার মতো, পিশাচ উপহিতম ইব, পিশাচের দ্বারা, ভূত প্রেতের দ্বারা আক্রান্তের মতো, পিশাচের দ্বারা বলছি কি বেপমানব আক্রান্তের মতো, অনিরূপ্যমান মানে স্থির করতে না পেরে, কি হলো? না তদাত্মায়তি বিভাগম, অর্থাৎ কি স্থির করতে পারলো না? বর্তমান আর ভবিষ্যতে কি করবে বা কি হবে সেই বিষয় স্থির করতে না পেরে, অগণ্যমান গণ্য না করলো কি? রহস্য রক্ষা সময়ম, অর্থাৎ তার যে বিবাহ বিষয়ক যে গোপনীয় রহস্য ছিল, অর্থাৎ যে গোপনে বিয়ে করে নিয়েছে গান্ধর্ব বিধিতে, সে বিবাহ বিষয়ক গোপনীয় যে কথা সেটা সে গণ্য করলো না। অবনীত তল, অর্থাৎ বলছে অবনীত তল মানে মাটিতে কি করলো? প্রবৃদ্ধ, বিপ্রবিদ্ধমান গাত্রম, বিপ্রবিদ্ধমান গাত্রম, অর্থাৎ লুটিয়ে পড়ে নিজের শরীরে আঘাত করে, আক্রন্দ বিদীর্যমান কণ্ঠম, অর্থাৎ আক্রন্দ বিদীর্যমান মানে চিৎকারে, বিদীর্যমান কণ্ঠম অর্থাৎ কণ্ঠ বিদীর্ণ করে,
অশ্রু স্রোত অবগুণ্ঠিত, অর্থাৎ চোখের জলের দ্বারা অবগুণ্ঠিত, আপ্লুত করে কপল তলম গণ্ড দেশ আকুলি বহু আকুল হয়ে পড়লো। কার আকুল হয়ে পড়লো? না এখানে বলছে অবন্তী সুন্দরী। কি বলছে না অবন্তী সুন্দরী যখন এই সকল বৃত্তান্ত, তার ফলে সমস্ত কন্যান্ত পুরবাসীরা কি বললো সেই সকল বৃত্তান্ত, মানে এখানে বলছে যখন রাজকন্যা এই অবস্থায় দেখতে পেল রাজবাহনকে, তখন চিৎকার করে উঠলো, ভয় কাঁদতে লাগলো, চিৎকার করে কাঁদতে লাগলো, উচ্চস্বরে কাঁদতে লাগলো। তার ফলে কি হলো সমস্ত কন্যান্ত পুরবাসীরা যেন আগুন পরিবেষ্টন করার মতো বা ভূতের দ্বারা আক্রান্তের মতো কি হলো না আগুন পরিবেষ্টন করার মতো বা ভূতের দ্বারা আক্রান্তের মতো বর্তমান আর ভবিষ্যতের কথা নিরূপমান অনিরূপমান স্থির করতে না পেরে আর বিবাহ বিষয়ক যে গোপনীয়তা রক্ষা অর্থাৎ রহস্য রক্ষা সময়ম অগণ্যমান, অর্থাৎ বিবাহ বিষয় গোপনীয়তা রক্ষার কথা গণ্য না করে কি করলো না মাটিতে লুটিয়ে নিজস্ব আঘাত করে, চিৎকার করে, কণ্ঠ বিদীর্ণ করে, চোখের জল দ্বারা যেন গণ্ডস্থল প্লাবিত করছে, এরকম অবস্থায় আকুল হয়ে পড়লো কে না অবন্তী সুন্দরী। দ্বিতীয় প্যারাটা বুঝতে পারছো? আমি আবার বলে দিচ্ছি দ্বিতীয় প্যারাটা দেখো। সুপ্তয়ে তু ঘুমিয়ে পড়লে তারা, তয় স্বপ্নে তাদের স্বপ্নে বিষগুণ নিগৃহীত পাদ, অর্থাৎ পদ্মের মিনালে বাঁধা চরণ যুগল যুক্ত জড়ঠ বৃদ্ধ কুশ্চিত জাল ও পাদ অদৃশ্যত। কোন এক রাজহাঁসকে দেখতে পেল, কোন এক হাঁসকে দেখতে পেল। প্রত্যবুদ্ধে তাং চ উভৌ, তারা কি করলো উভয়ই জেগে উঠলো। অত তস্য রাজকুমারস্য, তারপর সেই রাজকুমারের কমল মূঢ় শশী কিরণ, অর্থাৎ কি হলো না কমল মূঢ় মানে পদ্ম ভেবে শশী কিরণ চাঁদের কিরণ রূপ রশ্মিকে রশ্মি দ্বারা রজ্জুদাম রশ্মি দ্বারা পদ্ম ভেবে কি করলো পদ্ম ভাবছে, তাই চাঁদের কিরণ রূপ রশ্মি দ্বারা নিগৃহীত মিব বেঁধে ফেললো। রজত শৃঙ্খল উপগ্রম, অর্থাৎ রূপর শৃঙ্খলে চরণ যুগলম, কার চরণ যুগল? রাজকুমারের চরণ যুগল, অর্থাৎ আশির মানে ছিল। দেখতে পেল যে রাজকুমারের চরণ যুগল রূপর শৃঙ্খলে বাঁধা, যেন মনে হচ্ছে চাঁদ তার কিরণরূপ রজ্জু দ্বারা পা দুটোকে বেঁধে ফেলেছে। উপলব্ধ চ এব, উপলব্ধ বলছে এবচ, উপলব্ধ করে কি মেতরে কি হলো ইতি অতি পরিত্রাস বিহলা, অত্যন্ত চিৎকারে মুক্ত কণ্ঠম, অর্থাৎ অত্যন্ত পরিত্রাস বিহলা অর্থাৎ ভয় পেয়ে মুক্ত কণ্ঠম চিৎকারে আচক্রন্দ মানে চিৎকারে কি করলো কাঁদতে লাগলো কে? রাজকন্যা। জেনেছ তৎ সকলম এবং কন্যান্তপুরম, যার ফলে সমস্ত কন্যান্তপুরবাসীরা অগ্নি পরিতমিব পিশাচ উপহূতমিব, অর্থাৎ অগ্নি পরিবেষ্টন করার মতো, পিশাচের দ্বারা আক্রান্তের মতো, বেপমানম আক্রান্তের মতো, অনিরূপমান কোনো কিছু স্থির করতে না পেরে, তোরা তায়ত বিবাহ অর্থাৎ বর্তমান ও ভবিষ্যৎ বিষয়ে কোনো কথাই বা কোনো কর্তব্য স্থির করতে না পেরে, রহস্য রক্ষা সময়ম অগণ্যমান, অর্থাৎ বিবাহ বিষয়ক যে গোপনীয়তা সেই রক্ষাটা কথা না গণ্য করে অবনীত তল অর্থাৎ মাটিতে লুটিয়ে, বিপ্রবিদ্ধ মানগাত্রম অর্থাৎ লুটিয়ে পড়ে নিজস্ব আঘাত করতে করতে, আক্রন্দ চিৎকার করে, বিদীর্যমান কণ্ঠম অর্থাৎ আক্রন্দ মানে কাঁদতে লাগলো বা চিৎকারে, বিদীর্যমান কণ্ঠম কণ্ঠ বিদীর্ণ করে অশ্রুশত চোখের জলে অবগুণ্ঠিত কপলতলম আপ্লুত করলো গণ্ডদেশ, গণ্ডদেশ আপ্লুত করে কি করলো আকুলি বহু আকুল হয়ে পড়লো কে? অবন্তী সুন্দরী। তাহলে সেকেন্ড প্যারাটা বুঝতে পেরেছো? 3 নম্বর প্যারা দেখো। তুমুলেচ অস্মিন সময়ে, এই সময়ে তুমুলেচ অস্মিন সময়ে, এই সময়ে মানে এই বিশৃঙ্খল সময়ে, আগত্য নির্দহন ইব, বুঝলে তুমুলেচ অস্মিন সময়ে অনিয়ন্ত্রিত প্রবেশা অর্থাৎ প্রবেশের নিয়ন্ত্রণ না থাকায়, তুমুলেচ অস্মিন সময়ে এই সময়ে অনিয়ন্ত্রিত প্রবেশা প্রবেশের নিয়ন্ত্রণ না থাকায়, কোথায়? এই অন্তপুরে প্রবেশের নিয়ন্ত্রণ না থাকায়, কিং কিম অর্থাৎ কি হলো কি হলো ইতি সহসা, এই কথা বলতে বলতে সহসা হঠাৎ উপস্থিত বিবিসু অর্থাৎ উপস্থিত হয়ে বা ভিতরে প্রবেশ করলো কে? বিবিসু ভিতরে প্রবেশ করলো, তারা ওই যে অন্তপুরবাসীরা অন্তপুরের রক্ষীরা প্রবেশ করলো। তুমুলে অস্মিন সময়ে এই সময়ে এই অস্মিন সময়ে এই পরিস্থিতিতে এই বিশৃঙ্খল পরিস্থিতিতে, কিং কিম অর্থাৎ এ কি হলো কি হলো ইতি সহসা হঠাৎ উপস্থিত হয়ে বিবিসু ভিতরে এলো। অন্তর্বংশিক পুরুষা অর্থাৎ কারা? অন্তপুরের রক্ষীরা ভিতরে এলো। দদৃশুচ তদবস্থং রাজকুমারম, দেখলো সেই অবস্থায় রাজকুমারকে, রাজকুমারকে সেই অবস্থায় দেখলো, কোন অবস্থায়? পা বদ্ধ অবস্থায় দেখতে পেল। তদনুভাব নিরুদ্ধ নিগ্রহ ইচ্ছা, তদনুভাব নিগ্রহ নিরুদ্ধ বলছে কি নিরুদ্ধ নিগ্রহ ইচ্ছা তু, অর্থাৎ তার প্রভাবে তদ অনুভাবে তার প্রভাবে কার প্রভাবে?
ওই বলছে কার প্রভাবে, না রাজকুমারের প্রভাবে, তদনুভাব নিরুদ্ধ নিগ্রহ ইচ্ছা, বলছে তার প্রভাবে, রাজকুমারের যে নিপতি সুলভ প্রভাব, রাজার মতো যে প্রভাবে নিরুদ্ধ নিগ্রহ ইচ্ছা, অর্থাৎ নিরুদ্ধ হলো মানে কি হলো, না নিয়ন্ত্রিত হলো, নিগ্রহ ইচ্ছা বলছে পীড়ন করার ইচ্ছা, তু কিন্তু সদ্য এব, তে সদ্য এব মানে তে এব সদ্য সঙ্গে সঙ্গে তারা কি করলো, তমর্থম সেই বিষয়ে সেই ব্যাপারে, চন্ড বর্মনে নিবেদয়ান বলছে কি নিবেদয়ান চকু, অর্থাৎ চন্ড বর্মাকে নিবেদন করলো। কি বললো 3 নম্বর প্যারা, তুমুল উষ্মিন সময়ে, এই তুমুল পরিস্থিতিতে অর্থাৎ এই বিশৃঙ্খল পরিস্থিতিতে অনিয়ন্ত্রিত প্রবেশা অর্থাৎ প্রবেশের নিয়ন্ত্রণ না থাকায় কিং কিম ইতি সহসা কি হলো এই বলে হঠাৎ উপস্থিত হয়ে বিভীষণ প্রবেশ করলো, কারা, অন্তর্বংশিকা পুরুষ, অন্তর্বংশিক পুরুষ, অন্তপুরের রক্ষীরা। দদৃশু চ দেখলো, তদবস্থম রাজকুমারম রাজকুমারকে সেই অবস্থায় দেখতে পেল, কোন অবস্থায়, বদ্ধ অবস্থায়, তদনুভাব নিরুদ্ধ নিগ্রহেচ্ছা, অর্থাৎ তাই ভেবে তার প্রভাবে নিরুদ্ধ মানে নিয়ন্ত্রিত হলো, নিগ্রহেচ্ছা অর্থাৎ পীড়ন করার ইচ্ছা, কাকে, রাজবাহনকে, কার প্রভাবে, তার প্রভাবে, কার মানে রাজবাহনের যে নিপতির মতো প্রভাব দেখে, সদ্য তারা সদ্য কি করলো, তৎক্ষণাৎ তম অর্থং সেই বিষয়, চন্ডবর্মনে নিবেদন চকু, অর্থাৎ তারা সেই বিষয়টা তৎক্ষণাৎ চন্ডবর্মাকে নিবেদিত করলো, নিবেদন করলো। বুঝতে পেরেছো 3 নম্বর প্যারা। এই হলো তোমাদের প্রথম দিনের টেক্সট আলোচনা রাজবাহন চরিতম থেকে। পরবর্তী দিনে বাকি অংশটা আমি আলোচনা করে দেব। তোমাদের টেক্সট আলোচনার জন্য দেখো মূল পাঠ রয়েছে, মূল পাঠের পর তোমাদের যদি কোনো সুবিধা বা অসুবিধা হয়, দেখো তোমাদের বাংলা উচ্চারণ পাঠ দেওয়া রয়েছে, শব্দার্থ রয়েছে যেগুলো প্রয়োজনীয় শব্দার্থ, এখানে প্রয়োজনীয় শব্দার্থ আমি কয়েকটা বলে দিচ্ছি। ভুবন বৃত্তান্ত জানবে, অক্ষী মানে কি নয়ন, উত্তমাঙ্গনা নয়ন শ্রেষ্ঠা, দ্বৈত মানে হে প্রিয়, তারপর বলছে তমপহ মানে অন্ধকার, অজ্ঞান রূপ অন্ধকার বিনাশকারী, বলছে পক্কম পরিণত হলো, জ্ঞান প্রদীপ মানে জ্ঞানের প্রদীপ, জলপন্থী মানে বলতে বলতে, উরসী মানে বুকে, তারপর কি বললো, জরঠ মানে বৃদ্ধ, জালপাদ মানে রাজহংস, তারপরে রয়েছে আজ অক্ষন্ত কানতে লাগলো, অবনীত তল মাটিতে, তারপর রয়েছে কি উপস্থিত নিকটে এসে, কপলতলম গণ্ডদেশ, অন্তর্বংশিকা পুরুষ অর্থাৎ অন্তপুরের রক্ষীরা, নিরুদ্ধ নিগ্রহেচ্ছা অর্থাৎ পীড়ন করার ইচ্ছা নিয়ন্ত্রিত হয়, নিবেদন চকু নিবেদন করলো। এই হচ্ছে প্রয়োজনীয় শব্দার্থ, অনেক শব্দার্থ রয়েছে, তার মধ্যে যেগুলো প্রয়োজনীয় সেই প্রয়োজনীয় শব্দার্থগুলো আমি বললাম। তারপর রয়েছে তোমাদের কি বাংলা অনুবাদ রয়েছে, কত পর্যন্ত পড়ালাম বাংলা অনুবাদ, তত পর্যন্ত বাংলা অনুবাদ রয়েছে। এই হলো তোমাদের প্রথম দিনের টেক্সট আলোচনা। দ্বিতীয় দিন আর একদিন টেক্সট আলোচনা করলে তোমাদের রাজবাহন চরিতম সম্পূর্ণ টেক্সট আলোচনা শেষ হয়ে যাবে। আশা করি প্রত্যেকে আজকে ভিডিওটা বুঝতে পেরেছো, বুঝতে পেরে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো। আর ভিডিওটা তোমার বন্ধু বান্ধবদের মধ্যে তাড়াতাড়ি করে শেয়ার করে দাও। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে আমাকে জানিও।